এখনকার সময়ে আমরা শাকপাতা খাওয়া প্রায় ভুলেই গেছি, কারণ আমরা মাছ মাংস নিয়েই পড়ে আছি, শাকপাতার কথা আমাদের মনেও নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তাহমিনা ইসলাম 02 পেজ থেকে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, একটু শেয়ার করে দেবেন প্লিজ। আজকে ভাবলাম যে মাছ মাংসই খাওয়া পরে আর আমার ব্লগ ভিডিও আপনারা যারা দেখেন দেখবেন যে শাকপাতা আমার খাওয়াই পড়ে না। তাছাড়া আমি শাকপাতাটা একটু কম খাই, তবে আজকে মনে হলো যে না, আজকে একটু শাক দিয়ে রান্না করবো। যেহেতু পুঁই শাক আনছি, ছেলে দিয়ে বাজার থেকে পুঁই শাক আনাইছি। এই পুঁই শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে দুইটা তরকারি করব, মানে একই ইলিশ মাছ দিয়েও দুইটা তরকারি করব। পুঁই শাকের পাতা দিয়ে আপনার ইলিশ মাছ দিয়ে ঝোল করো, আর হচ্ছে আপনার পুঁই শাকের যে ডান্ডি আছে ওই ডান্ডি দিয়ে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে একদম ভাঙে চূড়া করব, রান্না করব। যাই হোক, সব কিছু গুছগাছ করে রাইখে আসলাম। এদিকে ছেলেদের নিয়ে একটু যাই কিছু খাইতে বসি না, কারণ ছেলেদের নিয়ে আসলে খাওয়াই যায় না। এক একজন এই দিক দিকে টান দেয়, ওই দিক থেকে টান দেয়। আসলে প্রবাদে আছে যে খাও খাও প্লাপান হওয়ার আগে, ফেন্দো ফেন্দো সতীন হওয়ার আগে। যাই হোক, এই যে দেখেন কিছু খাইতে বসলে এরা আসলে চারিদিক দিয়ে ঘিরা বসে, কেয়ার করবো, তাই তাদেরকেই খাইতে দিয়ে আমি চলে আসলাম। আমার এই যে পেঁয়াজ কাটা লাগবে, মরিচ কাটা লাগবে, সেগুলো একটু কাইটে নিতে। আর এইদিকে আমার রান্নার যে আয়োজন সব কিছু ধোয়াও শেষ। আমার এখন রান্নাটা আমি বসাই দেবো। এইদিকে আমি মাছটা ভাজে নেবো, কারণ ভাবছিলাম পুঁই শাক দিয়ে রান্না করবো, মাছটা ভাজবো না। কিন্তু ওই আমার ছেলেরা আমার মাছ ভাজা ছাড়া খাইবে, তাই হালকা একটু ভাজা দিয়ে নিলাম। এইদিকে মাছটা ভাজা শেষ, আমি উঠাই নিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নেব। এরপর আমি একটু দিয়ে দিলাম সরিষা, আজকে হালকা একটু সরিষা দেবো, কারণ আপনার পুঁই শাকের তরকারিটা ইলিশ মাছ দিয়ে কিন্তু দারুণ মজা। যাই হোক, সব তরকারি দিয়ে দিলাম। এর ভিতরে আমি আগেই ফার্স্ট বসাবো হচ্ছে আপনার যে পুঁই শাকের যে ডান্ডাটা আছে সেটা দিয়ে মাথা দিয়ে ভাঙ্গা চড়ে একদম ঘন্টি ঘন্টি করব। আর এই যে মাথা দিয়ে ভাঙ্গা যে এই তরকারিটা রান্না, এটা শুধু আমিই খাবো, কারণ আমার ছেলেরা এই তরকারি একদমই ছুঁইবে না, কারণ তারা এমনিতেই মাছ খাইতে চায় না। ডাটা দেখেই আমার যা জিভরে পানি চলে আসতেছে। আমি ডাটা জিনিসটা খুব পছন্দ করি, ডাটা হোক বা মাছ দিয়ে রান্না বা হোক তরকারি দিয়ে রান্না। যাই হোক, আমার ডাটার তরকারিটা অলরেডি শেষ হয়ে গেছে। ডাটার তরকারিটা নামে এদিকে আমি পুঁই শাকের তরকারিটা বসাই দেবো। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যানটা হচ্ছে একটু ছোটো, কারণ আমার মানুষ অল্প, তাই ছোটোটাই রান্না করি, বড়োটা উঠানো রয়েছে। আমার পুঁই শাক আটতেছে না, কারণ যখন পুঁই শাকটা হয়ে আসবে তখন কিন্তু একদম তেনে একটু জড়া হয়ে যাবে। যাই হোক, অবশেষে আমার পুঁই শাকটা একদম তেনাই গেলে, আর এখন হয়ও নাই, কেবল একটু মাখাইয়া বসাইছে। এর ভিতরে আমার ছেলে আসে দেখেন চাটাচাটি শুরু করে দিছে। আর যে তরকারিটা ডান্ডার তরকারিটা রান্না করে বসছি, ছেলেদের নিয়ে খাইতে বসছে, যে না আসো দেখি আমরা কতটুকু খাইতে পারি, পাল্লা দিয়ে খাই। ওই যে দেখেন এক একজন একটা একটা করে নিতেছে। যাই হোক, তাও কিছুটা খেয়ে আসলাম। এদিকে আমার পুঁই শাকের তরকারিটা দেখি প্রায় হয়ে গেছে। যাই মাছগুলো আমি দিয়ে দিই, মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিছি একটু লেবু চিপড়ি। আসলে লেবুটা না দিয়ে আপনারা যদি লেবুর পাতা দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। অবশ্যই আমার রান্নাটা কমপ্লিট, খেয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।